আপনি আপনার মোবাইল ফোনে প্রত্যেক মাসে ডাটা কিনে কিনে আপনি ইন্টারনেট ব্যবহার করেন, কিন্তু বর্তমানে ডাটার যে দাম আর যেভাবে ডাটা খরচ হয় আসলে মাসে কুলানো কিন্তু খুবই কঠিন। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের বেশ কিছু টিপস শেয়ার করব। সেগুলো আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনার মান্থলি ডাটা খরচ অর্ধেক কমে যাবে। তো কিভাবে সেই সেটিংসগুলো আপনারা অ্যাপ্লাই করবেন চলুন আপনাদের একে একে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তো এর জন্য আমরা চলে যাব আমাদের মোবাইল ফোনের যে সেটিংস আছে সেই সেটিংসে আসার পর এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে এসে এখানে আমরা দেখব মোবাইল নেটওয়ার্ক নামে একটা অপশন আছে, এখানে আমরা ট্যাপ করে দেব। এখানে ট্যাপ করার পর আরেকটু স্ক্রল করে যদি নিচের দিকে আসি তাহলে এখানে আমরা দেখব যে ডাটা ইউজেস নামে একটা অপশন আছে। কি করব, এখানে ট্যাপ করে দেব। এরপর এখানে একটা আমরা অপশন পাবো, সেটা হলো ডাটা সেভিং। দেখুন এটা কিন্তু আমার অফ করা আছে, তো এই সেটিংসটাকে আমরা অন করে দেব। তো কি করব, এই জন্য এরপর একটা ট্যাপ করে দেব। দেওয়ার পর এখানে দেখুন ডাটা সেভিং এটা কিন্তু অফ। আমি জাস্ট এখানে সোয়াইপ করে এটাকে কিন্তু আমরা অন করে দেব। এটা সোয়াইপ করলে নিচে একটা অপশন আসবে, সেটা হলো টার্ন অন। এখান থেকে টার্ন অনের উপর আমরা ট্যাপ করে দেব। তো ফ্রেন্ডস, এই ডাটা সেভিং মোডটা যদি অন করি তাহলে এর সুবিধা কি? এর সুবিধা হলো যে এই অপশনটা যদি আপনি চালু করে রাখেন তাহলে আপনি যে অ্যাপসগুলোর ব্যবহার করছেন না সেগুলো ব্যাকগ্রাউন্ডের থেকে আপনার যে ডাটা খরচ করে ফেলবে সেটা কিন্তু পারবে না। তবে এর কিন্তু একটা অসুবিধাও আছে, সেটা হলো এই মোডটা যদি আপনি অন করে রাখেন তাহলে আপনার জিমেইল, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারে যদি কোনো মেসেজ বা জিমেইল আসে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি সেই অ্যাপসে না প্রবেশ করবেন। তো আপনার যদি খুব বেশি এসএমএস বা জিমেইল দেখার প্রয়োজন না হয় তাহলে আমি মনে করি এই অপশনটা অন করে রাখাই ভালো। আমরা কিন্তু এখন সবাই প্রত্যেক মাসের জন্য মিনিট এবং ডাটার কিন্তু একটা প্যাকেজ কিনি। এখন আপনি চাইলে কিন্তু আসলে কত জিবি ডাটা আপনি কিনেছেন সেটা কিন্তু প্রত্যেক দিন একটা নির্দিষ্ট হারে খরচ করে পুরো মাস কিন্তু আপনি সেটা চালাতে পারেন। আপনারা যদি একটা সেটিংস অন করে রাখেন তাহলে আপনি প্রত্যেক দিন একটা নির্দিষ্ট পরিমাণ ডাটা খরচ করার পর আপনি কিন্তু আর খরচ করতে পারবেন না, অটোমেটিক্যালি কিন্তু সেটা অফ হয়ে যাবে। সেটা কিভাবে করবেন চলুন আমি আপনাদের সেটা দেখাচ্ছি। তো এর জন্য আমরা যে পেজটাতে ছিলাম ঠিক সেখানেই থাকবো। এখানে থাকার পর আমরা দেখব যে এখানে ডাটা ইউজেস লিমিট নামে একটা অপশন আছে। আমরা কি করব, এখানে একটা ট্যাপ করে দেব। এরপর এখান থেকে আবারও এই যে ডেইলি ডাটা ইউজেস লিমিট এটার উপর ট্যাপ করে দেব। এরপর আবারও আমরা এই যে ডাটা ইউজেস লিমিট এটা কিন্তু আমার অফ করা আছে, এখান থেকে সোয়াইপ করে জাস্ট এটাকে অন করে দেব। এটা অন করার পর নিচে দেখবেন যে ইন্টারের নাম্বার নামে একটা অপশন আছে এবং তার ডান পাশে এখানে এমবি এবং জিবির কিন্তু একটা অপশন আছে। এখন এই ফাঁকা ঘরে আপনারা আসলে প্রত্যেক দিন আপনি কত ডাটা ইউজ করতে চাচ্ছেন, কত জিবি, সেটা কিন্তু আপনি সিলেক্ট করে দিতে পারবেন। ধরুন আপনি 40 জিবি ইন্টারনেট কিনেছেন পুরো মাসের জন্য। এখন এখান থেকে যদি আপনি প্রত্যেক দিন 1 জিবি বা 1.5 জিবি আপনি সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু সেই 1.5 জিবি ডাটা যখন শেষ হয়ে যাবে অটোমেটিক্যালি কিন্তু আপনার নেটওয়ার্ক কানেকশন কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে। তো এই জন্য আপনারা কি করবেন, এই যে ফাঁকা যে ঘরটা আছে এখানে আপনারা লিখে দিবেন 1.5। লেখার পরে এই যে ডান পাশে যে এমবির অপশনটা আছে এখান থেকে ট্যাপ করে জাস্ট শুধু জিবিটা সিলেক্ট করে দিবেন, তাহলে এটা 1.5 জিবি হয়ে গেল। হওয়ার পর এখন এই যে উপরে যে অপশনটা আছে ডান, এখানে যদি ট্যাপ করে দেন তাহলে এই সেটিংসটা কিন্তু অন হয়ে যাবে। আমরা সবাই আমাদের মোবাইল ফোনে কিন্তু অ্যাপস ডাউনলোড করার জন্য প্লে স্টোর ব্যবহার করি, কিন্তু আপনি জানেন কি এই প্লে স্টোরে যদি কোনো অ্যাপ যদি আপডেট হয় সেটা কিন্তু অটোমেটিক্যালি আপনার অজান্তে কিন্তু সেটা আপডেট হয়ে যায়। আর এটা আপডেট হওয়ার সময় কিন্তু আপনার মোবাইল ফোনের ডাটা কিন্তু সে খরচ করে ফেলে। তো এটা কিন্তু আপনারা বন্ধ করতে পারেন। কিভাবে করবেন চলুন আপনাদের সেটা দেখাচ্ছি। এর জন্য আমরা কি করব, আমাদের মোবাইল ফোন থেকে আমাদের যে প্লে স্টোর যে অ্যাপসটা আছে সেই প্লে স্টোর অ্যাপসে আমরা চলে যাব। আসার পর এখানে ডান পাশে যে আমাদের প্রোফাইলের লোগোটা আছে তারপরে একটা ট্যাপ করে দেব। দেওয়ার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে দেখবেন সেটিংস নামে একটা অপশন আছে, সেখানে একটা ট্যাপ করে দেব। দেওয়ার পরে এই যেখানে একটা অপশন আছে অটো আপডেট অ্যাপস, এর উপরে একটা ট্যাপ করে দেব। দেখুন এখানে কিন্তু এই যে ডোন্ট অটো আপডেট অ্যাপস এটা কিন্তু আমার বন্ধ করা আছে। তো আপনাদের যদি উপরের অপশনটা যদি অন করা থাকে তাহলে কিন্তু অটোমেটিক্যালি ওয়াইফাই বা মোবাইল ডাটা যেখানে যে অবস্থাতেই আপনি থাকেন সে কিন্তু অটোমেটিক্যালি আপডেট করে নেবে তার অ্যাপসগুলো। তো এর জন্য আপনারা এই যে ডোন্ট অটো আপডেট অ্যাপস এটা কিন্তু আপনারা সিলেক্ট করে রাখবেন, তাহলে কিন্তু আর অটোমেটিক্যালি অ্যাপসগুলো আর আপডেট হবে না। সারাদিনে আমাদের যে ডাটাগুলো খরচ হয় তার বেশিরভাগই কিন্তু
ফেসবুক, ইউটিউব বা হোয়াটসঅ্যাপে কিন্তু আমরা খরচ করে ফেলি। তো আমরা যখন ফেসবুকটা ব্যবহার করি তখন কি হয়, আমরা যখন ফেসবুক স্ক্রোল করি অটোমেটিক্যালি কিন্তু ভিডিওগুলো প্লে হয়ে যায়। আর এই ভিডিও যখন প্লে হয় তখন কিন্তু আপনার ডাটাগুলো কিন্তু খরচ হয়ে যায়। তো আপনারা যদি একটা সেটিংস অন করে রাখেন তাহলে ফেসবুকে অটোমেটিক্যালি এই ভিডিও কিন্তু প্লে হবে না। তো সেটা কীভাবে বন্ধ করবেন চলুন সেটা দেখাচ্ছি। এর জন্য আমরা চলে যাব আমাদের যে ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপস আছে সেখানে। আসার পর এখানে উপরে যে 3 লাইনস আছে আমরা কি করব, এখানে একটা ট্যাপ করে দেব। এরপরে নিচে যে অপশনটা এখানে দেখতে পাচ্ছি সেটা হলো সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখানে একটা ট্যাপ করে দেব। এখান থেকে আমরা চলে যাব যে সেটিংস নামে যে অপশনটা আছে এখানে। এরপর একটু স্ক্রল করে যদি আমরা নিচের দিকে আসি এখানে আমরা দেখব যে মিডিয়া নামে একটা অপশন আছে, এখানে ট্যাপ করে দেব। দেওয়ার পর এখানে দেখুন এই যে অটো প্লে ইন ফিড অ্যান্ড স্টোরেজ, এই যে অপশনটা আছে এখানে কিন্তু 3টা অপশন আছে। এখান থেকে আপনারা কি করবেন, এই যে নিচের যে অপশনটা আছে নেভার, এটা সিলেক্ট করে দিবেন। এটা যদি সিলেক্ট করে দেন তাহলে ফেসবুক স্ক্রল করার সময় ভিডিও আর অটোমেটিক্যালি কিন্তু প্লে হবে না। এবার আসুন ইউটিউবের ডাটা আসলে আপনারা কিভাবে খরচ কমাবেন চলুন আপনাদের সেটা দেখাচ্ছি। তো এর জন্য কী করবেন, আপনি যে ভিডিওটা প্লে করে রাখছেন সেই ভিডিওর উপরে দেখবেন যে সেটিংসের একটা অপশন আছে। আপনারা কি করবেন, এখানে একটা ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর এখানে দেখবেন যে কোয়ালিটি নামে একটা অপশন আছে, এখানে ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে যে নিচে অ্যাডভান্স নামে একটা অপশন পাবেন, এখানে ট্যাপ করে দিবেন। দিলে এখানে যে ভিডিওর যে রেজুলেশনটা আছে সেটা কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারবেন। তো আমরা যদি উপরের যে রেজুলেশনটা আছে সেটা হলো 1080p বা পিক্সেল, এটা যদি সিলেক্ট করে রাখি তাহলে ভিডিওর কোয়ালিটি অনেকটা ভালো হয়ে যায়, কিন্তু তার এগেইনস্টে কিন্তু আমাদের অনেক পরিমাণ ডাটা কিন্তু খরচ হয়ে যায়। তো এখান থেকে কি করবেন, 1000pটা সিলেক্ট না করে আপনারা যদি মোবাইল ফোনে ভিডিও দেখেন সেক্ষেত্রে অবশ্যই 720pটা সিলেক্ট করে রাখবেন। এটা যদি রাখেন তাহলে কিন্তু আপনার ডাটা কস্ট অনেকটাই কমে যাবে। আমরা সারাদিনই হোয়াটসঅ্যাপ, ইমো বা মেসেঞ্জারে সবার সাথে যোগাযোগ করি। আর আমরা যদি এই হোয়াটসঅ্যাপ, ইমো বা মেসেঞ্জারে যদি কোনো গ্রুপের সাথে যুক্ত থাকি তাহলে এই গ্রুপে সারাদিনে যত অডিও, ভিডিও বা ছবি পোস্ট করা হয় সবগুলো কিন্তু আমাদের মোবাইল ফোনে অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যায়। আর এই ডাউনলোড হওয়ার সময়ে কিন্তু আপনার মোবাইল ফোন থেকে অনেক বেশি ডাটা কেটে নেওয়া হয়। তো আপনারা চাইলে কিন্তু এটাও কিন্তু বন্ধ করে রাখতে পারেন, অটোমেটিক্যালি ডাউনলোড হবে না। সেটা কীভাবে করবেন চলুন আমি আপনাদের হোয়াটসঅ্যাপটা দিয়ে দেখাচ্ছি। এর জন্য আমরা চলে যাব আমাদের মোবাইল ফোনের যে হোয়াটসঅ্যাপ অ্যাপস আছে সেই হোয়াটসঅ্যাপ অ্যাপসে। হোয়াটসঅ্যাপের আসার পর ডান পাশে একটা 3 লাইনস আছে, এই 3 লাইনসে একটা ট্যাপ করে দেবো। দেওয়ার পর এখান থেকে আমরা সেটিংসে ট্যাপ করে দেবো। দেওয়ার পর একটু স্ক্রল করে যদি নিচের দিকে আসি তাহলে এখানে দেখবেন যে স্টোরেজ অ্যান্ড ডাটা নামে একটা অপশন আছে, এখানে ট্যাপ করে দেবো। এখানে ট্যাপ করার পর এখান থেকে একটু স্ক্রল করে আবার নিচে আসবো। আসার পর এখানে দেখুন যে মিডিয়া অটো ডাউনলোড নামে একটা অপশন আছে, এর নিচে কিন্তু পরপর 3টা অপশন আছে। তো আপনারা কি করবেন, এখান থেকে প্রত্যেকটা অপশনে একবার করে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে যে অপশনগুলো আসবে এখানে কিন্তু টিক মার্ক অন করা থাকবে। আপনারা কি করবেন, প্রত্যেকটা টিক মার্ক এখান থেকে তুলে দিবেন। তুলে এখান থেকে যে নিচে যে ওকে আছে এখানে ট্যাপ করে দিবেন। একইভাবে এই যে উপরেরটা, মাঝখানেরটা এবং নিচেরটা সবগুলোতে কিন্তু এখান থেকে এই নো মিডিয়াটা সিলেক্ট করে রাখবেন, অর্থাৎ সবগুলো টিক মার্ক উঠাই দিলেই কিন্তু এখানে নো মিডিয়া অটোমেটিক্যালি চলে আসবে। এটা যদি আপনি করে রাখেন তাহলে আপনার এই হোয়াটসঅ্যাপে যত ধরনের ছবি, অডিও, ভিডিও শেয়ার হোক সেটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু আপনার গ্যালারিতে আর ডাউনলোড হবে না। তো ফ্রেন্ডস, এই টিপসগুলোর ভিতর কোন টিপসটা আপনার অনেক বেশি উপকার আসে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর আপনাদের সাথে দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।